মেরে ফেলবো তোমায়। ধীরেন্দ্র রায় সিংহানিয়া, তোমাকে মেরে ফেলবো। শ্রেয়া তুমি কি বলছো? হ্যাঁ সিদ্ধার্থ, আমি চেষ্টা করছি। শ্রেয়া এটা তোমার রিভলভার বাবার দিকেই পয়েন্ট করে আছি। চেষ্টা করছি আমি সিদ্ধার্থ, চেঁচিও না। দেখো শ্রেয়া, আমি ট্রিগার টিপছি। শ্রেয়া দেখো গুলি করো না। চেঁচিও না ধীরেন্দ্র রায় সিংহানিয়া। শ্রেয়া আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া নই, আমি সিদ্ধার্থ। চেষ্টা করছি আমি সিদ্ধার্থ। শ্রেয়া প্লিজ গুলি চালিও না। শ্রেয়া, শ্রেয়া তোমাকে বলছি, শ্রেয়া আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া নই। চেঁচিও না। দেখো চেষ্টা শ্রেয়া, দেখো করছি। দেখো শ্রেয়া গুলি চালিও না আমি গুলি প্লিজ। চালিয়ে দেবো। দেখো শ্রেয়া, আরে কেউ আছে? প্লিজ হেল্প মি। চেঁচিও না। কেউ আছো কোথাও? আমি মেরে ফেলবো দেখো শ্রেয়া, সিদ্ধার্থ, ওকে মেরে ফেলবো। শ্রেয়া প্লিজ দেখো। আমি চেষ্টা করছি সিদ্ধার্থ। শ্রেয়া তুমি, রিভলভার ওর শ্রেয়া, সামনে তুমি- রেখেছি। সিদ্ধার্থ, কেউ? এ শ্রেয়া আবার কে? শ্রেয়া, আমি গুলি চালাবো সিদ্ধার্থ। শ্রেয়া, শ্রেয়া। বসুধা দিদি, তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে বসুধা দিদি, চলে যাও। সিদ্ধার্থ, বসুধা দিদি এসে গেছে, আমি কি করব? বাবাকে গুলি করবো না বসুধা দিদিকে? শ্রেয়া, মা আমাকে বন্দুকটা দিয়ে দে। বসুধা দিদি এসে গেছে, আমি কি করব? শ্রেয়া, বসুধা দিদিকে তুই গুলি করতে পারিস না, তাই না? বন্দুকটা আমাকে দিয়ে দে, দে প্লিজ। আমি শ্রেয়া, বাবাকে গুলি করব। বসুধা দিদি তুমি চলে যাও। বসুধা দিদির উপর গুলি চালাবি না তো তুই, তাই না? চলে যাও। বন্দুক আমাকে দিয়ে দে, দে আমাকে। তোর বসুধা দিদি এসে গেছে না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বাবাকে কি করে গুলি করব? কি করে গুলি করব বাবাকে সিদ্ধার্থ? বসুধা দিদি এসে গেছে সিদ্ধার্থ, বাবাকে কি করে গুলি করব? এসব কি হচ্ছে সিদ্ধার্থ? ও ও বোরখাতে আর গুলি চালানো, এসব কি হচ্ছে? ওর মাথা খারাপ হয়ে গেছে আর কিচ্ছু নয়। রাত্রিবেলা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে, উল্টো পাল্টা জিনিস করে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু তুমি বলছিলে ও তোমাকে টিআরএস ভাবছিল, আর আর গুলিও মেরে দিত আমাকে। আমি কিছুই বুঝতে পারছি না সিদ্ধার্থ। প্লিজ, তোমার কিচ্ছু বোঝার প্রয়োজন নেই, কেননা যখনই তুমি কিছু বোঝার চেষ্টা করো, তুমি বিক্রমের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই দাও। সো প্লিজ জাস্ট স্টে আউট। আর তোমাকে তো সবার প্রথমে কোনো না কোনো উপায়ে এই বাড়ি থেকে বের করে দিতে হবে, আর এটাই হলো আমার প্রথম কাজ। যদি আজ রাতে আমি এই বাড়িতে না থাকতাম না সিদ্ধার্থ, তাহলে তুমি নিশ্চয়ই পৃথিবী ছেড়ে চলে যেতে। ও প্লিজ কাম অন। আজকে ড্রামা কালকে সত্যি হতে চলেছে সিদ্ধার্থ চোপড়া। মরতে তো তোমাকে হবেই। এটা কি করছো তুমি? কি হয়েছে তোমার সিদ্ধার্থ? আমি তোমাকে থ্যাংক ইউ কিস দিতে এসেছিলাম। তোমার জন্য রাতে আমি দারুণ ঘুমোতে পেরেছি, সেই জন্য। রিল্যাক্স সিদ্ধার্থ, এভাবে বিহেভ করছো কেন? আচ্ছা এনিওয়েজ, তোমার চা ওখানে রেখে দিয়েছি, খেয়ে নিও। আর তোমার ব্রেকফাস্ট নিয়ে শামু কাকাই এলো বলে। আমার কিছু কাজ আছে, পরে দেখা করছি। ওকে, সি ইউ। তুমি যাচ্ছটা কোথায়? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যেন কাল রাতের মতো সারপ্রাইজ না হয় আবার। কি বললে তুমি? হ্যাঁ, না কিছু না, ওই তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। কোন ব্যাপারে? ওই নয়, নাতাশার ব্যাপারে। আই এম গেটিং লেট। ফিরে এসে কথা বলি। বাই। এটা আবার নতুন কি ঝামেলা ইয়ার। এদিকে আয়। ও বলছিল যে তোর ব্যাপারে কিছু কথা বলতে চায়। আমাকে বাড়ি থেকে তাড়ানোর কথা বলছিল। আচ্ছা,
ও তো জানেই না যে তুই নয় ওই বাড়ি থেকে যাবে। আচ্ছা শোন, তুই বাড়ি থেকে চলে যাবার অ্যাক্টিং খুব ভালো করে করিস, হ্যাঁ? তাহলে শুরু করি। ওকে। বাজে কথা বলিস না নয়না। তুই বলতে চাইছিস যে আমি সিদ্ধার্থকে মারার চেষ্টা করেছিলাম? তুই এটা বলতে চাইছিস যে সিদ্ধার্থ যখন কাল শুয়েছিল আমি ওর দিকে লোডেড রিভলভার তাক করেছিলাম? শ্রেয়া, তোর দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ঘুমের ঘরে চলাফেরা করছিস, কি হয়েছে তোর? পাগল আমি নয়, তুই হয়ে যাচ্ছিস। মনে হচ্ছে আজকাল টেরা বেঁকা স্বপ্ন দেখছিস। যদি এটা সত্যি না হয় আমার স্বপ্নই হতো। এই যে তুই সত্যিটা জানতে অবসেসিভ হয়ে গেছিস না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তোর। বদ্ধ উন্মাদ হয়ে যাচ্ছিস তুই। তুই জানিস যখন তুই সিদ্ধার্থের দিকে গান পয়েন্ট রেখে দাঁড়িয়েছিলি তুই বোরখা পরেছিলি? হ্যাঁ নাতাশা, তুই সত্যি কথা বলছিস। আমার সবকিছু মনে পড়ে গেছে, সবকিছু। ওই বোরখা পরা মহিলা, হোটেলের রুম, বাবা সামনে দাঁড়িয়ে আছে, ও বাবার দিকে রিভলভার পয়েন্ট করছে, তারপর বাবাকে গুলি করে দেয়, বাবার মার্ডার। সবকিছু মনে পড়ে গেছে আমার, সবকিছু। এই নয়নাটার মাথা খারাপ হয়ে গেছে। এই নয়নাটাও আমাকে মারবে। কি দরকার ছিল ওইসব কথাগুলো তোলার? আবার সবকিছু ওর মনে পড়ে যাবে, আবার সবকিছু দেখতে পাবে। পাগলের মতো আমাকে এখানে ওখানে খুঁজবে, আর আবার না আমাকে মারতে চলে আসে। ওর এই কোথায় ফেসে গেছি ভাই। আচ্ছা, শ্রেয়া ওই বন্দুকটা না, ওটা তো না। এখানেই তো রেখেছিলাম রাতে। কোথায় কোথায় গেছে? এখানেই তো ছিল, কোথায় গেল? এটাই খুঁজছিলে? এটা তোমার কাছে? কাল রাতে নিয়ে গেছিলাম আমি। সিদ্ধার্থ, আমি প্রার্থনা করব তুমি বেঁচে থাকো, কারণ শ্রেয়া দিন দিন পাগল হয়ে যাচ্ছে, আর যে কোনো ভাবেই তোমার মৃত্যু নিশ্চিত। হয় ওর পাগলামো তোমাকে মেরে ফেলবে, বা ওর পাগলামোই ওর যদি এটা মনে পড়ে যায় যে ডিআরএস এর ওপর গুলি চালাতে তুমি বাধ্য করেছিলে, ও তখনও তোমাকে মেরে ফেলবে। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে তুমি শহীদ হয়ে যেও না সিদ্ধার্থ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নয়না, দাঁড়াও, প্লিজ যেও না, প্লিজ থেকে যাও। আমার তোমাকে প্রয়োজন। আই লাভ ইউ। দেখো নয়না, নয়না দেখো, বসুধা আমায় রায়সিংহানিয়ার সম্পত্তি থেকে 50% দেবে বলে কথা দিয়েছে। ব্যাস, ওইটা নিয়ে আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাব। কেন এত বড় রিস্ক নিচ্ছ সিদ্ধার্থ? বসুধা দিদি সুশান্তের সাথে দৈনিক দর্পণের কাজে ব্যাঙ্গালোর গেছেন। কাল পর্যন্ত ফিরে আসবে, প্রবলেম কোথায়? ততক্ষণ তুমি বেঁচে থাকবে না। শ্রেয়া বিক্রমের সাথে দেখা করতে গেছে সিদ্ধার্থ, আর আমার এটাই বিশ্বাস যে বিক্রম ওকে খুব ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে নেবে, আর তারপর দিনে হোক বা রাতে যে কোনো সময়ও তোমাকে মেরে ফেলতে পারে। আমার কথা শোনো, ওকে বিক্রমের ওখান থেকে নিয়ে এসো। আর হ্যাঁ, যখনই শ্রেয়ার সাথে থাকবে এটা নিজের সাথে রেখো, তোমার দরকার পড়তে পারে। নয়না, আমি শুয়েছিলাম নিজের রুমে। ঘুম থেকে আমাকে কেউ ডাকতে শুরু করে দেয়। হ্যাঁ,
আমাকে ডেকে দেয়। আমি অর্ধেক ঘুমন্ত অবস্থায় আছি আর ও আমার মুখে একটা ট্যাবলেট দেওয়ার চেষ্টা করে। আমার কানে কিছু দিচ্ছে। সেটা আমার কানে মোবাইলের ইয়ারফোন কেন দিচ্ছে? ও আমায় বোরখা পরাবার চেষ্টা করছে। তারপর ও আমার হাতে একটা রিভলভার দেয়। তারপর আমরা রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে একটা ট্যাক্সির দিকে যাই। কিন্তু আমরা গাড়িতে কেন যাচ্ছি না? ট্যাক্সি থেকে আমরা একটা হোটেলের সামনে দাঁড়াই। আমি ট্যাক্সি থেকে নামি, একলাই নামি। সে বলে, চালাও গুলি শ্রেয়া, চালাও, মেরে ফেলো ওকে। আমি বাবাকে মেরে ফেলি। আমি সত্যিটা জেনে গেছি বিক্রম। সিদ্ধার্থ চোপড়াকে শাস্তি পাওয়াতে আমাকে সাহায্য করবে। তোমার হয়তো এই ব্যাপারটার কোনো আন্দাজই নেই যে তোমার দিদি এই ব্যাপারটাকে লুকোনোর জন্য তার জীবনটাকে কতটা নরক বানিয়ে ফেলেছে। সবকিছু জেনেছি আমি বিক্রম। বসুধা দিদি আর সিদ্ধার্থ তো জানেও না যে আমি এই সত্যটা জেনে গেছি। বসুধা দিদির জীবনটাকে স্বর্গ বানাতে আর সিদ্ধার্থর জীবনটাকে নরক বানাতে আমাকে সাহায্য করবে। সরি শ্রেয়া, যদি সিদ্ধার্থ চোপড়াকে শাস্তি দেওয়াটা এতটাই সহজ হতো তাহলে আমি আর তোমার বসুধা দিয়ে এতটা অসহায় ফিল করতাম না। কিন্তু অসুবিধাটা কোথায় বিক্রম? তুমি। আমি? যদি আমরা সিদ্ধার্থ চোপড়াকে অ্যারেস্ট করি তো তাহলে আমাদের তোমাকেও অ্যারেস্ট করতে হবে, কারণ গুলিটা তুমি চালিয়েছিলে। তুমি আমার চিন্তা করো না বিক্রম। কিন্তু বসুধা তোমার কথা ভাবে শ্রেয়া। ও তোমার বাবাকে কথা দিয়েছিল যে গুলিটা যে তুমি চালিয়েছিলে সেটা পৃথিবীর কাউকে জানতে দেবে না। জানি না তোমার মনে আছে কিনা, কিন্তু তুমি যখন গুলিটা চালিয়েছিলে তখন বসুধা সেখানে এসেছিল মিস্টার রায় সিংহেনিকে প্রেস কনফারেন্সে নিয়ে যাওয়ার জন্য। এটা কি করছিস? ছাড়, ছাড়। ওর হাতে আমার মৃত্যু লেখা ছিল। আমার সব মেয়েদের মধ্যে ওই পাগলিটাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি। মনে পড়ছে বিক্রম, এবার সবকিছু মনে পড়ছে। সবকিছু মনে পড়ে গেছে। ওই দিন বসুধা দিদি তো আমাকে পালাতে সাহায্য করেছিল। আর সমস্ত দোষ নিজের মাথার উপর নিয়ে নেয়। বিক্রম, বসুধা দিদি আমার জন্য যা করেছেন আর কেউ করেনি। এরপর পৃথিবীর সমস্ত সুখ ওরা চলে এনে দেব। আর একটা ঋণও তো আছে, সিদ্ধার্থ চোপড়ার ঋণ, যেটা যে কোনো মূল্যে আমাকে শোধ করতে হবে। কিন্তু কি করে করবে তুমি এসব? বিক্রম, যদি আমরা অন্য কোনো অপরাধে সিদ্ধার্থকে জেলে পাঠিয়ে দিত। ও বসুধা দিদিকে খুব টর্চার করে বিক্রম, ওকে রোজ ব্ল্যাকমেল করে। ওর জেলে যাওয়াটা খুব দরকারি। ওকে জেলে পাঠিয়ে তুমি ওর উপর টর্চার করো। কিন্তু জেলে ভরতে গেলে তো কোনো একটা অভিযোগ দরকার। বিক্রম, তোমার বাড়ি থেকে দুটো জিনিস চুরি হয়েছিল। একটা ওই সিডি যেটা তুমি এক্ষুনি দেখলে, আর আরেকটা সার্ভিস রিভলভার। ওই সার্ভিস রিভলভারটা তুমি চুরি করেছিলে? হ্যাঁ বিক্রম, কিন্তু সিদ্ধার্থ এই চুরির সঙ্গে যুক্ত নয়। ও তো জানেও না যে আমি রিভলভার চুরি করেছিলাম। আর ওর যে কোনো সময় তোমার এখানে আসবে হয়তো। ওর কাছেই তোমার সার্ভিস রিভলভারটা আছে। যদি ও তোমার ওপর ওই সার্ভিস রিভলভার দিয়ে কোনো অ্যাটাক করে তাহলে কি কোনো কেস তৈরি হবে? এই ব্যাপারটার জন্য তোকে অ্যারেস্ট করা যেতেই পারে। তারপর দেখি ওর কেউ বেল করাতে আসে কিনা। ওটা তুমি আমার উপর ছেড়ে দাও বিক্রম।
কম করে আমরা এটা তো করতেই পারি না? যে প্রশ্নটা আমি করছি তুমি তার সঠিক জবাব দিচ্ছ না কেন? যে কথাটার উত্তর আমার দেওয়ার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর আমি কিচ্ছু জানি না। আচ্ছা, যাকে অ্যারেস্ট করা দরকার ছিল না তাকে তুমি অ্যারেস্ট করেই ফেলেছি, আর যাকে অ্যারেস্ট করা দরকার তাকে তো তুমি অ্যারেস্ট করছোই না। যাও বিক্রম, বসুধা দিদিকে অ্যারেস্ট করো না। বসুধা মিস্টার রায় সিংহানি আর খুন করেনি। তাহলে কে করেছে বিক্রম? যদি তোমাকে খুনির নামটা বলে দিই না শ্রেয়া, তাহলে এখনই এখানে দাঁড়িয়ে তোমার পায়ের তলার মাটিটা সরে যাবে। আমার চিন্তা করতে হবে না বিক্রম, বলো আমাকে কে বাবার খুন করেছে। তুমি জানতে চাও না? তাহলে শোনো, মিস্টার রায় সিংহানিয়াকে খুন করেছে। ব্যাস, অনেক হয়ে গেছে এসিপি, অনেক দেখেছি তোমার তামাশা। এসব এসব আমার বউর সাথে কি করছো তুমি? দেখো সিদ্ধার্থ, এখন আমাদের কথা শেষ হয়নি, তুমি যাও এখান থেকে। তোমার কথা কখনো শেষই হয় না বিক্রম। কথা বানানো তো তোমার কাছে শেখা উচিত। ব্যাস, আর নয়। আর একটাও কথা বললে আমি তোমাকে গুলি করে দেবো, আর আমি মজা করছি না। গুলি করতে চাও না তুমি আমাকে? করো গুলি। সিদ্ধার্থ, আমি তোমায় বলছি গুলি করো আমাকে, আমি আর কি করছি না, কিন্তু মারো। এই তুমি দাঁড়াও। হেই! দেখো বিক্রম, সিদ্ধার্থ নির্দোষ, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। শ্রেয়া চুপ। এটা আমার সার্ভিস রিভলভার সিদ্ধার্থ, এটা তোমার কাছে কি করে এলো? তোমার সার্ভিস রিভলভার? কিন্তু সেটা তো তোমাকে আমি পরে বোঝাচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সিদ্ধার্থ চোপড়া, বিক্রম। একজন পুলিশ অফিসারের সার্ভিস রিভলভার চুরির অপরাধে আর তার প্রাণ নেওয়ার চেষ্টার অপরাধে। কাম অন মুভ নাও, কাম অন মুভ। বিক্রম প্লিজ সিদ্ধার্থকে ছেড়ে দাও, শ্রেয়া, ও তুমি কিন্তু এখানেই কিছু দাঁড়াও। করেনি। আবার আমার স্বামীকে ফাঁসাবার চেষ্টা করছো না তুমি এসিপি? সিদ্ধার্থ দরজা খোলো, কাম অন মুভ। দেখো সিদ্ধার্থকে শ্রেয়া, ফাঁসাবার তুমি চেষ্টা এখানেই করো দাঁড়াও। না। বিক্রম প্লিজ, সিদ্ধার্থ। হ্যাঁ হ্যালো নয়না, অপারেশন সিদ্ধার্থ সাকসেসফুল। বিক্রম, আমি বললাম না আমার গায়ে হাত দেবে না। স্যার প্লিজ ওর গায়ে হাত তুলবেন না। দেখলি তো স্যার তো তোর কথা শুনলো, গায়ে হাত তোলেনি। একবার শুধু হাত খুলে দে, তোকে যদি না কেটে ফেলে না তুই দেখ। এত মারো এটাকে যেন মুখ থেকে আওয়াজ না বেরোয়। হ্যাঁ স্যার, সেই ব্যবস্থাই করছি। ধর। হট। আরে তোমরা দুজন এখানে কখন এলে? আপনি তো আমাদের স্বামীকে জেলে ভরে দিয়েছেন, আমরা দুই অবলা নারী এখন কি করি বলুন? কি মনে হয় বিক্রম, সিদ্ধার্থকে এখানে কতদিন রাখা যাবে? আজ তো বেল হওয়া মুশকিল, কারণ কোর্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি কাল সিদ্ধার্থ কোনো লয়ার হায়ার করে তাহলে বেল হয়ে যাবে, কিন্তু আমি আমার হাতে সুখ করে নিয়েছি। মানে? এত পরিশ্রম করে এসেছি যে মনে হচ্ছে যেন পুরো সপ্তাহের ডিউটি কমপ্লিট করে এসেছি। বিক্রম, এমন কোনো উপায় হতে পারে যে আমরা দুজনে যেখানে আমাদের ক্ষোভটা উসুল করে নেওয়ার সুযোগ পেতে পারি? আমি বলতে চাইছি যে সিদ্ধার্থ যেটা আমাকে দিয়ে করিয়েছে সেটার শাস্তি তো নিশ্চয়ই পাবে, কিন্তু যতক্ষণ না এই দুটো হাত দিয়ে ওকে মারছি না শান্তি পাচ্ছি না একদম। কিন্তু তোমরা দুজন যদি এরকম করো তাহলে তো ও বুঝতে পেরে যাবে যে তোমরা ওর বিরুদ্ধে। বিক্রম সিদ্ধার্থকে সবকিছুই জানতে দাও, কারণ এমনিতেও শ্রেয়া চায় না যে ও ওই বাড়িতে আর কোনোদিন ঢোকে। ঠিক আছে, আমি সামন্তকে ডিউটিতে দিয়ে দেবো। তোমরা দুজনে 11:30 নাগাদ চলে এসো। আসুন।
মারছো কেন আমাকে? হ্যাঁ সামন্ত বলো। স্যার ও সিদ্ধার্থ চোপড়া যাকে আপনি গ্রেপ্তার করেছেন, হ্যাঁ, স্যার ও লকআপে নেই। লকআপে নেই মানে? স্যার মনে হচ্ছে ফেরার হয়ে গেছে। সিদ্ধার্থকে পালানোর জন্য নয়না শ্রেয়া আবার সাহায্য করলো না তো?